নিমেল ঘূর্ণিঝড়ে মজুদ জলের পাউচ নষ্ট হচ্ছে, দাবি করলেন বিরোধী দলের পঞ্চায়েত সদস্য চন্দন। গত মাসে নিমেল ঘূর্ণিঝড় আসার আশঙ্কায় সতর্কতা জারি করেছিলেন পশ্চিমবঙ্গ সরকার। তারই জন্য বিভিন্ন জায়গায় খোলা হয়েছিল ত্রাণ শিবির, পর্যাপ্ত পরিমাণে রাখা হয়েছিল ত্রিপল এবং জলের পাউচ। ত্রিপল সমস্ত বিতরণ হয়ে গেছে, কিন্তু পড়ে রয়েছে জলের পাউচ। নষ্ট হচ্ছে হাজার হাজার জলের প্যাকেট। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পঞ্চায়েত সমিতির অফিসে। সূত্রে জানা যায় 400 ত্রিপল এসেছিল। বেশ কিছু ত্রিপল 4টি গ্রাম পঞ্চায়েত এলাকায় বিলি বন্টন হয়েছে। এখনো রয়ে গেছে ত্রিপল, কিন্তু সম্পূর্ণ জলের প্যাকেট পড়ে নষ্ট হচ্ছে, দাবি করেন বিরোধী দলের পঞ্চায়েত সদস্য চন্দন সামন্ত। তিনি বলেন, বিভিন্ন অনুষ্ঠান চলছে, সেই জলের প্যাকেট বিতরণ করলে ভালো হতো, নষ্ট হতো না জল। পূর্ত পরিবহন খাদ্য কর্মাধ্যক্ষ শামীম আক্তার বলেন, আমরা বেশ কিছু জায়গায় জলের পাউচ পাঠিয়েছিলাম। যদিও পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী জল প্রকল্পে বাড়ি বাড়ি পৌঁছে গেছে পানীয় জল, সেই জন্যই জলের চাহিদা নেই। পঞ্চায়েত সমিতির সভানেত্রী মৌমিতা ঘোড়াই প্রধান বলেন, বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছিল জলের প্যাকেট, যেগুলো রয়েছে সেগুলো আমরা বিভিন্ন জায়গায় বিতরণ করার উদ্যোগ নিচ্ছি। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি। এটা সত্যি যে রিমেল ঝড়ে আমরা পশ্চিমবঙ্গ সরকার থেকে আমরা অনেক পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আমরা অনেক ত্রিপল এবং জলের ব্যবস্থা করেছিলাম। ত্রিপল সমস্ত কিছুই আমরা যাদের প্রয়োজন ছিল তাদের মধ্যে অলরেডি বিলি দিয়েছি। এবং জলের ব্যাপার যেটা বলছেন, এটা আপনারা যদি একটা পজিটিভ দিকেও দেখতে পারেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে জলছত্র যে প্রকল্প ছিল, সেই প্রকল্পে বাড়ি বাড়ি জল পৌঁছে দিচ্ছে। হয়তো মানুষের সেই আগের যে জলের চাহিদা বা যে প্রয়োজনীয়তা বা পানীয় জলের প্রয়োজনীয়তা ছিল হয়তো সেটা নেই বলেই আমরা অলরেডি সাধারণ মানুষদের বা আমাদের যে এলাকার মানুষদের খবর দিয়েছি। ওনারা হয়তো প্রয়োজন নেই বা জল যেহেতু এখন বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছে পানীয় জল, সেই জন্য হয়তো ওনাদের এখন প্রয়োজন পড়ছে না, ওনারা নিয়ে যাচ্ছে না। তবে বেশ কিছু গেছে এবং ধীরে ধীরে যাচ্ছে। দেখুন, বিরোধীরা তো বলবেই, বিরোধীরা তাদের কাজই ওইটা, তারা মিডিয়াতে থাকার জন্য। আপনারা জানেন এবারের আমি আর রেজাল্ট নিয়ে কিছু বলবো না, সবাই জানে, সমস্ত ভারতবাসী জানে, পশ্চিমবাংলার লোক জানে যে এবারে রেজাল্ট কী হয়েছে। এখন তারা হাইলাইটেড হয়ে মিডিয়ায় থাকার জন্য এসব বলছে, কিন্তু বিরোধীরা এগুলো না বলে, বিরোধীরাও তো আমাদের পঞ্চায়েত সমিতিরই অন্তর্গত, তারা মেম্বার এবং তারা বাসিন্দা। তারা যদি আমাদের সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দিত, নিশ্চয়ই আমাদের এই জলগুলো এইভাবে পড়ে থাকতো না। কী করবেন আগামী দিনে? নিশ্চয়ই আমরা এলাকার মানুষদেরকে আরও যাতে বৃহত্তর যাতে সুবিধা পৌঁছে দিতে পারি, আমরা সেটা চেষ্টা করব। আর অলরেডি দেখুন, একটা মানুষ যে কাজ করে তারই ভুল হয়, তারই সমালোচনা হয়। আমরা কাজ করে যাচ্ছি, সমালোচনা থাকবে, ভুল ত্রুটি থাকবে, এবং সেটা যতটা সম্ভব সেটাকে রেকটিফাই করে আমরা পঞ্চায়েত সমিতি আমাদের প্রায় 1 বছর কমপ্লিট হতে যাচ্ছে আমাদের নতুন বোর্ডের, এবং আমরা কি কাজ করেছি এলাকার মানুষ জানে, এবং মানুষ জানে বলেই এই সামান্য জল বা এই ছোটোখাটো জিনিস নিয়ে আমাদের ইস্যুতে আমাদের বড় কোনো দেখবেন 1 বছরের মধ্যে আমাদের যা যা আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম ভোটের আগে সমস্ত কিছুই আমরা পূরণ করেছি। বেশ কিছু বাকি আছে এবং সেগুলো আমরা আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যেই কমপ্লিট করব। আমার নাম শেখ শামীম আক্তার, পূর্ত পরিবহন ও খাদ্য কর্মাধ্যক্ষ, হলদিয়া পঞ্চায়েত সমিতি। অঞ্চলকেও ভাগ করে দেওয়া হয়েছে এবং যারা এসেছিলেন আমার ব্লকে তাদেরকেও আমরা তাদের ডিটেলস নিয়ে তাদেরকেও দিয়েছি, ত্রিপল এসবগুলো আমরা দিয়েছি। জলের প্যাকেজ দেওয়ার মতো ঝড়ে এতটাও ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু প্যাকেজ পড়ে রয়েছে। ওনারা যাদের অনুষ্ঠান তারাও যদি এসে একটু আমার কাছে বলেন, ওনারা কার কাছে বলেছেন জানি না, আমার কাছে এভাবে কোনো আবেদন আসেনি যে জলের প্যাকেজগুলো এই অনুষ্ঠান দিতে হবে, তাহলে অবশ্যই আমি চেষ্টা করতাম। আমরা ওগুলো অবশ্যই দেখব, ওর কোনো অনুষ্ঠানে দিয়ে দেওয়ার জন্য, যাতে করে ওটা নষ্ট না হয়। এখনও সময় আছে, অনেক অনুষ্ঠান আছে সামনে, আমরা ভেবে রেখেছি অনুষ্ঠানে ওটা দিয়ে দেব। নাম? মৌমিতা ঘোড়াই প্রধান, হলদিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি। জল মানুষের জীবন, জল না হলে মানুষ বাঁচতে পারে না। প্রাকৃতিক ঝড়ে জল এবং ত্রিপল এলো, ত্রিপল সব বিলি হয়ে গেল এবং জল সেদিন থেকে পড়ে আছে, জলটা নষ্ট হচ্ছে। এই যে গতকাল বড় ঈদ গেল, মুসলিম এলাকায় এই জলগুলো যদি দিয়ে দিত মানুষ উপকৃত হতো। সেই জলগুলো না দিয়ে
এই এলাকায় এখানে জল পড়ে পড়ে নষ্ট হচ্ছে, এটা খুব দুর্ভাগ্য। প্রশাসনের কাছে আমার এটা অনুরোধ যাতে তাড়াতাড়ি জলটা ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। 400 পিস ত্রিপল এসেছিলো, অ্যালটমেন্ট লেটার আমাদের দেখায়নি, যেটা বলেছিল সহসভাপতি সেটা শুনেছি। বারতুলি গ্রাম পঞ্চায়েত 81, দোলপাতা গ্রাম পঞ্চায়েত 81, চকবিয়া গ্রাম পঞ্চায়েত 61, দেবক গ্রাম পঞ্চায়েত 45। ত্রিপল এখন কিছু থেকে গেছে, কিন্তু জলটা মানুষের জল জীবন, জলটা এখানে পড়ে পড়ে অপচয় হচ্ছে, জলটা নষ্ট হচ্ছে। গতকাল মুসলিমদের একটি ধর্মীয় অনুষ্ঠান ঈদ ছিল। এই ঈদে সেই এলাকায় যদি জলটা দিয়ে দেওয়া হতো সেই মানুষগুলো উপকৃত হতো, কিন্তু জলটা না দিয়ে এখানে জলটা ফেলে নষ্ট হচ্ছে। প্রশাসনে আমি বলবো আগামী দিন যাতে এই জলটা এখানে না থাকে, এলাকায় সর্বস্তরে মানুষ যাতে জল পায় সেটা দেখার জন্য আমি অনুরোধ করব। জলের এক্সপায়ার ডেট নেই, কতদিনের এই প্যাকেজটা জল থাকতে পারে সেটা তো আমি এক্সপার্ট নয়, আমি এর বলতে পারবো না এটা, কিন্তু জল এখানে পড়ে থাকতে পারে না, কারণ জল মানে নষ্ট হয়ে যাচ্ছে, জল অনেক অপচয় হচ্ছে, বিভিন্নভাবে জলটা নষ্ট হয়ে যাচ্ছে। আপনার নাম? চন্দন কুমার সামন্ত, হলদিয়া পঞ্চায়েত সমিতির মেম্বার। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি, প্রতিদিন চাই চাই।